বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বিকৃত করে জামায়াতের নেতার পোস্ট, সংঘর্ষে আহত ৩০, উত্তপ্ত চাঁদপুর। চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করার ঘটনার জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মীরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের নেতাকর্মীদের উপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন, হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতেই পোস্ট ডিলিট করা হয়। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওই সময় বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। জানতে চাইলে ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মীরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন সংবাদকর্মীদের বলেন, তার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি ছবি অসাবধানতাবশত শেয়ার হয়েছে। বিষয়টি কয়েকজন জানানোর পর ডিলিট করে দিয়েছেন তিনি। ঘটনা যা হয়েছে ফেসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। এই ঘটনার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, জামায়াত ও বিএনপির মারামারির ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি, তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।